আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সেশন ২০২৩-২৪ আজকে তোমাদের জন্য প্রধান বৈদেশিক সরকার যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এই বিষয়টির চূড়ান্ত সাজেশন দেব। তো এই সাজেশনটি দেওয়ার আগে তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষ সেশন ২০২৩-২৪ তোমাদের সবগুলো সাবজেক্টের তোমাদের ৪টি মেজর সাবজেক্ট এবং ২টি নন মেজর সাবজেক্ট এবং তোমাদের বিজ্ঞান বিভাগের হয়তো আরো একটি নন মেজর সাবজেক্ট রয়েছে। সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01959800170 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে। আর আমাদের প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা একটা ফি ধরা হয়েছে, যেটি পরিশোধ করার পরেই তুমি তোমার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিতে পারবে। আর তোমরা যারা প্রতিদিনের আপডেট পেতে চাও আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকতে পারো, ইংলিশ গেটওয়ে 10। আর আমাদের সাজেশন গুলো থেকে 100% কমন পড়বে এটা আমি তোমাদেরকে নিশ্চয়তা দিতে পারি ইনশাআল্লাহ। আর আমাদের সাজেশন গুলো ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের উত্তর সহ রয়েছে এবং আমাদের খ বিভাগ এবং গ বিভাগে খুবই অল্প প্রশ্ন রয়েছে, যেগুলো পড়লে তুমি খুব সহজেই তোমার অল্প প্রস্তুতি থাকলেও 100% প্রস্তুতি নিশ্চিত করতে পারবে এবং অল্প প্রশ্ন পড়েই তুমি ভালো একটা মার্ক অর্জন করতে পারবে। এবং আমাদের সাজেশন গুলো পড়লে আর তোমাদের অন্য কোনো বই, সাজেশন কোনো কিছুই কিনতে হবে না। তো তোমরা যারা নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আরো ডিটেইলস জেনে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো। তো চলো আজকে আমরা সাজেশন দেব প্রধান বৈদেশিক সরকার যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স। আর প্রথমে আমরা দেখব ক বিভাগ। আর ক বিভাগের জন্য বলবো আগে বিগত সালের প্রশ্নসমূহ তোমাকে সলভ করতে হবে। তো চলো আমরা বিগত সালের প্রশ্নগুলো আগে দেখে নিই। প্রথমে আমরা দেখব ২০১০ সালের প্রশ্ন। যেমন দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইজ দ্য মাদার অফ অল কনস্টিটিউশন উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মুনরো এর। ইন্ট্রোডাকশন টু দ্য ল অফ দ্য কনস্টিটিউশন গ্রন্থটির রচয়িতা ডাইসি। ব্রিটেনের রাজশক্তির ক্ষমতার উৎস কয়টি? ২টি। ব্রিটিশ সংবিধানের ২টি উৎস এর নাম লিখো। একটা হচ্ছে শাসনতান্ত্রিক আইন এবং আরেকটা হচ্ছে শাসনতান্ত্রিক রীতিনীতি। ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষ ও নিম্নকক্ষের নাম কি? ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম লর্ড সভা এবং নিম্নকক্ষের নাম কমন্স সভা। ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম কি? লর্ড সভা। ইনার ক্যাবিনেট কি? ইনার ক্যাবিনেট হলো অভ্যন্তরীণ ক্যাবিনেট বা লর্ড সভা। ব্রিটেনের দলীয় ব্যবস্থা কোন ধরনের? দ্বিদলীয়। লর্ড সভায় সভাপতিত্ব করেন কে? লর্ড চ্যান্সেলর। মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে? ১৭৭৬ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের শাসন ব্যবস্থা চালু রয়েছে? রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদটির প্রবক্তা মন্তেস্কু, অথবা এটি আসতে পারে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? মন্তেস্কু। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন? ইলেকটোরাল কলেজ বা নির্বাচক মণ্ডলী। মার্কিন সংবিধানের ব্যাখ্যাকর্তা ও অভিভাবক কে? মার্কিন সুপ্রিম কোর্ট। কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়? ১৭৮৯ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সদস্য সংখ্যা কত? ১০০ জন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান ২টি দলের নাম, একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি এবং আরেকটা হচ্ছে রিপাবলিকান পার্টি। ফ্রান্সে কোন ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান? বহুদলীয় শাসন ব্যবস্থা। মার্কিন সংবিধানের ৩টি বৈশিষ্ট্য, একটা হচ্ছে
জনগণের সার্বভৌমত্ব, আরেকটা হচ্ছে লিখিত সংবিধান এবং ৩ নাম্বারটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা। নেপোলিয়ন কে ছিলেন? ফ্রান্সের সম্রাট। জেনারেল দ্য গোল কে ছিলেন? ফরাসি প্রেসিডেন্ট। ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান কখন প্রতিষ্ঠিত হয়? ১৯৫৮ সালের ৭ই অক্টোবর। ফরাসি আইনসভার উচ্চ কক্ষের নাম সিনেট। ২০১১ সালের প্রশ্ন দেখব এবার। ম্যাগনা কার্টা কি? ১২১৫ সালে রুনিমিট প্রান্তরে রাজা জন ও ব্যারনদের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয় তাকে ম্যাগনা কার্টা বলে। ফিডব্যাক কি? ফিডব্যাক এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ইনপুট এবং আউটপুটের মধ্যে সমতা বিধানের কার্য সম্পাদিত হয়। আচরণবাদ কি? আচরণবাদ হলো মানুষের আচরণকে পর্যালোচনার মাধ্যমে রাজনীতিকে সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করার প্রয়াস। দ্য স্পিরিট অফ লস গ্রন্থটির রচয়িতা কে? মন্তেস্কু। গ্রুপ তত্ত্বের মূল কথা কি? গ্রুপ তত্ত্বের মূল কথা হচ্ছে কোনো দেশের রাজনীতিকে ব্যাখ্যা করতে হলে গ্রুপগুলোকে ব্যাখ্যা করতে হবে। ব্রিটেনের ক্যাবিনেট নেতা কে? ব্রিটিশ প্রধানমন্ত্রী। রাজতন্ত্র কি? যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত না হয়ে পারিবারিক উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন তাকে রাজতন্ত্র বলে। ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত কি? লর্ডসভা। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? রবার্ট ওয়ালপোল। কমন্স সভার সদস্য সংখ্যা কত? ৬৫০ জন। মার্কিন যুক্তরাষ্ট্রের জনক কে? জর্জ ওয়াশিংটন। মার্কিন রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? ৪ বছর। মার্কিন সংবিধানের দুটি মূল বৈশিষ্ট্য কি কি? ১. লিখিত দলিল ও ২. দুষ্পরিবর্তনীয় সংবিধান। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষের নাম কি? প্রতিনিধি সভা। মার্কিন সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? ৬ বছরের জন্য। ব্রিটেনের রাজা-রানী কতদিন ক্ষমতায় থাকেন? আজীবন ক্ষমতায় থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য কয়টি? ৫০ টি। ফরাসি সংবিধানের অভিভাবক কে? ফরাসি রাষ্ট্রপতি হলেন ফরাসি সংবিধানের অভিভাবক। ফ্রান্সের প্রধানমন্ত্রী কার মাধ্যমে নিযুক্ত হন? রাষ্ট্রপতির মাধ্যমে। ব্রিটেনের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি? কনজারভেটিভ পার্টি। ফ্রান্সের আইনসভার নিম্নকক্ষের নাম কি? জাতীয় সভা। মার্কিন যুক্তরাষ্ট্রে ভেটো ক্ষমতা কে প্রয়োগ করেন? রাষ্ট্রপতি। ফ্রান্সের বর্তমান সংবিধানটিকে কি বলা হয়? ফ্রান্সের বর্তমান সংবিধানটিকে পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধান বলা হয়। কমিউন কি? কমিউন হলো ফ্রান্সের স্থানীয় শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর। ২০১২ সালের প্রশ্ন। দ্য পলিটিক্স অব ডেভেলপিং এরিয়াস গ্রন্থটির রচয়িতা জি. এ. অ্যালমন্ড। দুজন এলিট তাত্ত্বিকের নাম লিখো। প্যারেটো ও রবার্ট মিশেলস। পার্লামেন্টারি গভর্নমেন্ট অব ব্রিটেন গ্রন্থটির রচয়িতা এইচ. জে. লাস্কি। কখন ব্রিটিশ পার্লামেন্টে অধিকারের বিল প্রণীত হয়? ১৬৮৯ সালে। ব্রিটেনের গৌরবময় বিপ্লব কত সালে অনুষ্ঠিত হয়েছিল? ১৬৮৮ সালে। আইনের অনুশাসন তত্ত্বের প্রবক্তা কে? এ. ভি. ডাইসি। ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রয়েছে? নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। ব্রিটিশ সংবিধানের দুটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে অলিখিত সংবিধান এবং ২ নাম্বার পার্লামেন্টের সার্বভৌমত্ব। কমন্স সভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? ৫ বছরের জন্য। ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম কি? লর্ডসভা। ব্রিটেনের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি। ম্যাগনা কার্টা কোথায় স্বাক্ষরিত হয়? রুনিমিট প্রান্তরে ঐতিহাসিক ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা ৫৩৮। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্তেস্কু। মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ নিম্ন কক্ষের নাম
উচ্চ কক্ষের নাম সিনেট এবং নিম্ন কক্ষের নাম প্রতিনিধি সভা। মার্কিন সিনেটের সদস্য সংখ্যা কত? ১০০। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে? ওয়াশিংটন। মার্কিন সিনেটে সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? ১৭৮৯। কে ১৯৫৮ সালে ফ্রান্সে পঞ্চম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন? জেনারেল দ্য গল ১৯৫৮ সালে ফ্রান্সে পঞ্চম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। ফরাসি রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? ৫ বছর। ফ্রান্সের সরকার প্রধান প্রধানমন্ত্রী। নেপোলিয়ন কে ছিলেন? ফ্রান্সের সম্রাট। ২০১৩ সালের প্রশ্ন। ব্রিটিশ কমন্স সভার সদস্য সংখ্যা কত? ৬৫০ জন। ম্যাগনা কার্টা কত সালে স্বাক্ষরিত হয়? ১২১৫ সালে। ব্রিটেনে বিল অফ রাইটস কত সালে অনুমোদিত হয়? ১৬৮৯ সালে। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? রবার্ট ওয়ালপোল। মার্কিন সংবিধানের ব্যাখ্যাকর্তা কে? মার্কিন সুপ্রিম কোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কতটি? ৫০টি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক সংস্থার সদস্য সংখ্যা কত? ৫৩৮ জন। জেনারেল দ্য গোল কে ছিলেন? ফরাসি প্রেসিডেন্ট। মার্কিন রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? ৪ বছর। ফ্রান্সের আইনসভার নিম্নকক্ষের নাম জাতীয় সভা। ফরাসি রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? ৫ বছর। ফ্রান্সের একটি রাজনৈতিক দলের নাম লিখো। ফরাসি কমিউনিস্ট পার্টি। ২০১৪ সালের প্রশ্ন। পার্লামেন্টারি গভর্নমেন্ট অব ব্রিটেন গ্রন্থটির রচয়িতা এইচ. জে. লাস্কি। ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত কি? লর্ড সভা। ব্রিটেনের গৌরবময় বিপ্লব কত সালে অনুষ্ঠিত হয়? ১৬৮৮ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে? জর্জ ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা কত? ৫৩৮ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে ভেটো ক্ষমতা কে প্রয়োগ করেন? মার্কিন রাষ্ট্রপতি। যুক্তরাষ্ট্রের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি। আমরা একটি সংবিধানের অধীন, কিন্তু বিচারপতিরা যা বলেন তাই সংবিধান। কে বলেছেন? বিচারপতি হিউজেস বলেছেন। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? ১৭৮৯ সালে। ফ্রান্সের আইনসভার উচ্চ কক্ষের নাম সিনেট। ফরাসি শাসনতান্ত্রিক পরিষদের সদস্য সংখ্যা কত? ৯ জন। ফরাসি সংবিধানের অভিভাবক ফরাসি রাষ্ট্রপতি। ২০১৫ সালের প্রশ্ন। অর্থ বিল কি? রাজস্ব আদায়, ব্যয়, বরাদ্দ অনুমোদন, সরকারি ঋণ গ্রহণ ও পরিশোধ সংক্রান্ত বিলকে অর্থ বিল বলে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কমন্স সভা। কমন ল কি? ব্রিটিশ সংবিধানের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো প্রথাগত আইন। ব্রিটেনের প্রচলিত সব আইন ব্যবস্থাকে কমন ল বলে। প্রিভি কাউন্সিল কি? প্রিভি কাউন্সিল হলো ব্রিটিশ রাজার পরামর্শদাতা সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পদ্ধতি কোন ধরনের? রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি। মার্কিন প্রতিনিধি সভার বর্তমান সদস্য সংখ্যা কত? ৪৩৫ জন। মার্কিন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ইলেকটোরাল কলেজ বা নির্বাচক সংস্থা কর্তৃক বিশেষ পদ্ধতি অনুসারে পরোক্ষভাবে নির্বাচিত হন। মার্কিন কংগ্রেসের কক্ষসমূহ কয়টি ও কি কি? মার্কিন কংগ্রেসের ২টি কক্ষ রয়েছে। উচ্চ কক্ষের নাম সিনেট এবং নিম্ন কক্ষের নাম প্রতিনিধি সভা। মার্কিন সংবিধানের অভিভাবক মার্কিন সুপ্রিম কোর্ট। মার্কিন জুরি ব্যবস্থা কি? মার্কিন জুরি ব্যবস্থা বিচারকদের পরামর্শক সংস্থা ও তাদের রায় দেওয়ার ক্ষমতা আছে। জেনারেল দ্য গোল কে ছিলেন? ফরাসি প্রেসিডেন্ট। ফরাসি বিপ্লবের স্লোগান কি? সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। ২০১৬ সালের প্রশ্ন। কাকে তুলনামূলক রাজনীতির জনক বলা হয়? অ্যারিস্টটলকে। ব্রিটেনের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি। ম্যাগনা কার্টা কি? ১২১৫ সালে রুনিমিট প্রান্তরে রাজা জন ও ব্যারনদের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয় তাকে ম্যাগনা কার্টা বলে। ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রয়েছে? সাংবিধানিক রাজতন্ত্র। কোন সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান চালু হয়েছিল? ১৭৮৯ সালে।
মার্কিন রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? ৪ বছর। মার্কিন সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? ৬ বছরের জন্য। মার্কিন রাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতির নাম কি? ইমপিচমেন্ট বা অভিশংসন। সিনেটের সদস্য সংখ্যা কত? ১০০। ভেটো কি? ভেটো ল্যাটিন শব্দের অর্থ আমি এটি মানি না, অর্থাৎ প্রধান নির্বাহী কর্তৃক আইনসভা প্রণীত আইন পাশে বাধা দানের প্রক্রিয়াই হলো ভেটো। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল? ১৭৮৯ সালে। ফ্রান্সের সরকারি নাম কি? ফ্রেঞ্চ রিপাবলিক। ২০১৭ সালের প্রশ্ন। দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইজ কনস্টিটিউশন অফ নেভার এন্ডিং ইভলিউশন উক্তিটি কার? ডক্টর ইভোর জেনিংসের। ব্রিটেনের গৌরবময় বিপ্লব কত সালে অনুষ্ঠিত হয়? ১৬৮৮ সালে। প্রিভি কাউন্সিল কি? প্রিভি কাউন্সিল হল ব্রিটিশ রাজার পরামর্শদাতা সংস্থা। লর্ড সভার সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? কমন্স সভা। আমরা একটি সংবিধানের অধীন, কিন্তু বিচারপতিরা যা বলেন তাই সংবিধান। কে বলেছেন? বিচারপতি হিউজেস। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীন হয়? ১৭৭৬ সালে। মার্কিন সংবিধানের অভিভাবক কে? মার্কিন সুপ্রিম কোর্ট। ফরাসি রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? ৫ বছর। জেনারেল দ্য গোল কে ছিলেন? ফরাসি প্রেসিডেন্ট। পারকোয়েত কি? ফরাসি অ্যাটর্নি জেনারেলকে পারকোয়েত বলে। ২০১৮ সালের প্রশ্ন। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? হাউস অব কমন্স। পার্লামেন্টারি গভর্নমেন্ট অব ব্রিটেন গ্রন্থটির লেখক হ্যারল্ড জেলাসকি। গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্থার্ন আয়ারল্যান্ড। ব্রিটেনের সর্বোচ্চ আদালত কোনটি? লর্ডসভা। ম্যাগনা কার্টা কি? ১২১৫ সালে রুনেমিট প্রান্তরে রাজা জন ও ব্যারনদের মধ্যে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়, তাই হলো ম্যাগনা কার্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? ৪ বছর। মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কি? সিনেট। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ব্যাখ্যাকারী কে? মার্কিন সুপ্রিম কোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা কত? ৫৩৮। ফ্রান্সের সরকার প্রধান কে? প্রধানমন্ত্রী। ফ্রান্সে কোন ধরনের দল ব্যবস্থা বিদ্যমান? বহুদলীয়। ফরাসি বিপ্লবের স্লোগান সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।২০১৯ সালের প্রশ্ন। ব্রিটেনের গৌরবময় বিপ্লব কত সালে অনুষ্ঠিত হয়? ১৬৮৮ সালে। ব্রিটিশ কমন সভার সদস্য সংখ্যা কত? ৬৫০ জন। লর্ড সভার সভাপতিত্ব করেন কে? লর্ড চ্যান্সেলর। বিল অব রাইটস কত সালে অনুমোদিত হয়? ১৬৮৯ সালে। ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রয়েছে? সাংবিধানিক রাজতন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীন হয়? ১৭৭৬ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস। মার্কিন সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? ৬ বছরের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? জর্জ ওয়াশিংটন। ফরাসি রাষ্ট্রপতি কার্যকাল কত বছর? ৫ বছর। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? ১৭৮৯ সালে। ফ্রান্সের আইনসভার উচ্চ কক্ষের নাম কি? সিনেট। ২০২০ সালের প্রশ্ন। অ্যাক্ট অব অ্যাক্ট অব সেটেলমেন্ট কত সালে প্রণীত হয়েছিল? ১৭০১ সালে। ইংল্যান্ডের সংবিধান বিচারকের তৈরি সংবিধান। উক্তিটি কার? এভি ডাইসি। ব্রিটেনের সাংবিধানিক নাম কি? আচ্ছা, ব্রিটেনের সাংবিধানিক নাম এটা উপরে দেওয়া রয়েছে, সেটা দেখে নেবে। রক্তপাতহীন বিপ্লব বলা হয় কোন বিপ্লবকে? ১৬৮৮ সালের গৌরবময় বিপ্লবকে।
ইংরেজ জাতি ন্যায়ের প্রতীক মনে করে কোন প্রতিষ্ঠানকে? সুপ্রিম কোর্ট। মেফ্লাওয়ার কি? মেফ্লাওয়ার হলো একটি চুক্তি যা ১৬২০ সালের ২১শে নভেম্বর মেফ্লাওয়ার নামক জাহাজে সম্পাদিত হয়। পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? আচ্ছা, এটা হয়তো হবে হচ্ছে ইংল্যান্ডের সম্ভবত। এটা তোমরা দেখে নেবে একটু। আর এটি আমি তোমাদের কমেন্টে দিয়ে দেব। এরপর হচ্ছে দ্য গভর্নমেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস গ্রন্থটির রচয়িতা ডব্লিউ.বি. মনরো। ফরাসি বিপ্লবের স্লোগান সাম্য, মৈত্রী, স্বাধীনতা। আমি রাষ্ট্র কে বলেছিলেন? সম্রাট চতুর্দশ লুই। দ্য গোল কে ছিলেন? ফরাসি প্রেসিডেন্ট। ২০২১ সালের প্রশ্ন, রাজতন্ত্র কি? যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা নির্বাচিত না হয়ে পারিবারিক উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তাকে রাজতন্ত্র বলে। দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইজ কনস্টিটিউশন অফ নেভার এন্ডিং ইভলিউশন উক্তিটি কার? স্যার আইভর জেনিংসের। পার্লামেন্টারি গভর্নমেন্ট ব্রিটেন গ্রন্থটির লেখক কে? হ্যারল্ড জেলাসকি। প্রিভি কাউন্সিল কি? প্রিভি কাউন্সিল হচ্ছে ব্রিটিশ রাজা-রানীর পরামর্শদাতা সংস্থা। কিচেন ক্যাবিনেট কি? কিচেন ক্যাবিনেট হলো রাষ্ট্র বা সরকার প্রধানের অনানুষ্ঠানিক উপদেষ্টা মণ্ডলী, মন্ত্রী পরিষদের সদস্য কিংবা সরকারি কোনো আনুষ্ঠানিক পদাধিকারী নন মেজর এবং এমন ব্যক্তিরাও কখনো সরকার বা রাষ্ট্রপ্রধানকে সরকারি রাষ্ট্র কাজে পরামর্শ দিতে পারেন। এ ধরনের উপদেশ বা পরামর্শদাতাদের সম্মিলিতভাবে কিচেন ক্যাবিনেটের সদস্য বলে। মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীন হয়? ১৭৭৬ সালের ৪ জুলাই। আমরা একটি সংবিধানের অধীন, কিন্তু বিচারপতিরা যা বলেন তাই সংবিধান। কে বলেছেন? বিচারপতি হিউজেস। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সদস্য সংখ্যা কত? ৪৩৫ জন। মার্কিন সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? ৬ বছরের জন্য। পার্টি ককাস কি? পার্টি ককাস হলো রাজনৈতিক নেতাদের রুদ্ধদ্বার গোপন বৈঠক। একই দলের বিভিন্ন নেতা দলের নীতি নির্ধারণের জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? ১৭৮৯ সালে। ফ্রান্সের আইনসভার উচ্চ কক্ষের নাম সিনেট। ২০২২ সালের প্রশ্ন, পার্লামেন্টারি গভর্নমেন্ট অব ব্রিটেন গ্রন্থটির রচয়িতা হ্যারল্ড জেলাসকি। ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা হলো একটি চুক্তি যা ১২১৫ সালে সম্পাদিত হয়। কত সালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদকে সরকারিভাবে স্বীকার করা হয়? ১৯৩৭ সালে। ব্রিটেনে কোন প্রতিষ্ঠানকে ন্যায় বিচারের উৎস হিসাবে অভিহিত করা হয়? রাজা বা রানী ব্রিটেনের সকল ন্যায় বিচারের উৎস হিসাবে অভিহিত করা হয়। লর্ড সভায় সভাপতিত্ব করেন কে? লর্ড চ্যান্সেলর। ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রয়েছে? নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। অভিশংসন কি? পার্লামেন্ট যখন গুরুতর অভিযোগে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিচারপতি বা অন্য কর্মকর্তাদের বিচার করে দায়িত্ব থেকে অপসারণ করে তখন তাকে অভিশংসন বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি চাকরির ক্ষেত্রে কতটা ভাগ-বাটোয়ারা ব্যবস্থা কার্যকরী হতে দেখা যায়? ১০%। প্রথম মার্কিন রাষ্ট্রপতির নাম জর্জ ওয়াশিংটন। ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল? সাম্য, মৈত্রী, স্বাধীনতা। ফ্রান্সে কোন ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান? ফ্রান্সে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। ২০২৩ সালের প্রশ্ন, ব্রিটেনের সাংবিধানিক নাম? দ্য ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্থ আয়ারল্যান্ড। বিল অফ রাইটস কি? বিল অফ রাইটস হচ্ছে গণ অধিকার সংবলিত একটি ঐতিহাসিক আইন যা ১৬৮৯ সালে ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়। কমন ল কি? ব্রিটেনের প্রচলিত আইন ব্যবস্থাকে কমন ল বলে। ব্রিটিশ কমন সভার সদস্য সংখ্যা কত? ৬৫০ জন। প্রিভি কাউন্সিল কি? প্রিভি কাউন্সিল হচ্ছে ব্রিটিশ রাজা-রানীর পরামর্শদাতা সংস্থা। কোন সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান চালু হয়েছিল? ১৭৮৯ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অভিভাবক কে? সুপ্রিম কোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম ডেমোক্রেটিক পার্টি আর হচ্ছে রিপাবলিকান পার্টি। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য কতটি ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয়? ২৭০টি। মার্কিন সিনেটের সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত হন? ৬ বছরের জন্য। আমি রাষ্ট্র কে বলেছিলেন? ফরাসি সম্রাট চতুর্দশ লুই। নেপোলিয়ন কে ছিলেন? নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট ছিলেন। এরপরে তোমাদের অধ্যায় অনুযায়ী বা
অধ্যায় অনুযায়ী এখানে ক বিভাগে রয়েছে এগুলো ইম্পোর্টেন্ট তোমরা পড়ে নিবে এখান থেকে। আমি একটু স্ক্রল করে খ বিভাগে যাচ্ছি। আর তোমরা যারা সাজেশন গুলো নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো 01959 800 170 আর আমাদের সাজেশন গুলো এখানে ক, খ, গ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে এবং আমরা এবার এই খ বিভাগ এবং গ বিভাগ সাজেশন গুলো নেওয়ার পরেই দেখতে পাবো। আমাদের এই ক বিভাগ শেষ হলো এখান থেকে খ বিভাগ শুরু। আর তোমরা আমাদের এই খ বিভাগ এবং গ বিভাগের নিচে সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে। খ এবং গ বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে এবং এইখানে খ বিভাগ এবং গ বিভাগে খুবই অল্প প্রশ্ন দেওয়া রয়েছে এবং যেগুলো মোস্ট ইম্পোর্টেন্ট পরীক্ষায় আসার মতো সেগুলো আবার এভাবে বোল্ড করে দেওয়া রয়েছে যেগুলো মোস্ট ইম্পোর্টেন্ট। তোমরা যারা সাজেশন গুলো নিতে চাও তারা অবশ্যই সাজেশন নেওয়ার পরেই তোমরা খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ প্রশ্নের উত্তর সহ দেখতে পাবে। আর তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সেশন ২০২৩-২৪ তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখনই তোমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে পারবে। আর আমাদের এই সাজেশন গুলো তুমি অতি সহজেই খুব অল্প সময়েই অল্প কয়েকটি প্রশ্ন যেগুলো পড়লে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। এই প্রশ্নগুলো পড়ে তোমার প্রস্তুতিটাকে 100% করতে পারো। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।